জেলায় পারদ চড়ার বিরাম নেই, তাপমাত্রা ৪৫ ডিগ্রিও ছাড়িয়ে যাচ্ছে, ফলে জেলাবাসীর প্রায় অর্ধসেদ্ধ দশা। এই অবস্থায় কর্তব্যে অবিচল বাঁকুড়া জেলা পুলিশের ট্রাফিক পুলিশ কর্মীরা। এই প্রচণ্ড গরমে তাদের সুরক্ষা বলয় গড়তে বুধবার বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক পুলিশ কর্মীদের সামার প্রোটেকশন কিট বিলি করা হলো। আনুষ্ঠানিকভাবে এই সামার কিট বিলির সূচনা করেন জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি। পুলিশ সুপার বলেন, এই তীব্র গরমে জঙ্গলের পশু পাখিদেরও সমস্যা হচ্ছে, আর এক শ্রেণীর মানুষজন জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছেন, যার ফলে জঙ্গলের বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে। এই আগুন লাগানো ঠেকাতে মাইক প্রচার কর্মসূচি চালাচ্ছে জেলা পুলিশ। এরপরও যদি কেউ ইচ্ছাকৃতভাবে জঙ্গলে আগুন লাগান, তাহলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হবে। এক্ষেত্রে ইতিমধ্যেই বনকর্মীদের পাশাপাশি পুলিশও জেলার প্রতিটি জঙ্গলে নজরদারি চালাচ্ছে। দেখুন, বাঁকুড়াতে প্রচুর গরম পড়ছে, এখন লাগাতার হিট ওয়েভ চলছে। আমাদের ট্রাফিক পুলিশ পার্সনরা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে, এই রোদের মধ্যে ডিউটি করছে। এর মধ্যে ইলেকশন সিজনও আছে, তো অনেক সময় ভিআইপি মুভমেন্ট থেকে শুরু করে সব রকমের ডিউটি আছে। তো এমন পরিস্থিতিতে ওদেরকে ডিউটিতে পাক করা পাচ্ছে না। আমরা তাদের সাপোর্ট করার জন্য কিছু হ্যাট, কিছু চশমা, ওআরএস এর প্যাকেট, ছাতা এগুলো আজকে ডিস্ট্রিবিউশন করেছি। বাকি থানাগুলোতেও আমাদের তরফ থেকে করা হচ্ছে, আজকে এখানে হেডকোয়ার্টারেও করা হয়েছে। এটা একটা আমাদের ছোট একটা সিম্বলিক চেষ্টা, যাতে আমরা আমাদের লোকের পাশে আছি, যারা রাস্তায় আমাদের কনস্টেবলস, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার যারা ডিউটি করছে, তাদেরকে মনোবল আর তাদের উৎসাহ বাড়ানোর জন্য এই চেষ্টাটা আমরা করছি। আচ্ছা, ইতিমধ্যেই দেখছি যে প্রচার করা হচ্ছে, কি বলা হচ্ছে? দেখুন, আমরা লাগাতারই সবাইকে সাবধান করছি, যেটা আবহাওয়া দপ্তর থেকে আমরা খবর পাচ্ছি আগামী 4-5 দিনও হয়তো আরো এরকম হিটওয়েভ চলবে। তারপরে দেখছি কেমন পরিস্থিতি থাকে। আমরা সকালকে সাবধানও করছি, ওয়েদারের প্রচারটাও করছি। জলছত্র থানা তরফ থেকে করা হচ্ছে। আর আমরা দেখছি অনেক জায়গায় বাঁকুড়াতে জঙ্গল আছে, সেখানে আগুন লেগে যাচ্ছে, সেই ঘটনাগুলো ধরা পড়ছে। তার জন্য আমরা প্রচার করেছি, মাইকিং করছি, মানুষকে সাবধান করছি। বিড়ি সিগারেট খেয়ে ওরা মাচিস গুলোকে এইদিকে ওইদিকে ফেলে দিচ্ছে, তার জন্য ঘটনা ঘটছে। এর নিয়ে আমরা প্রশাসনিকভাবে পুলিশ, সিভিল প্রশাসন আর আমাদের ফরেস্ট আর ফায়ার ব্রিগেড এদের অফিসাররা মিলিয়ে আমরা প্রত্যেকটা সাব ডিভিশনে মিটিংই করেছি, কিভাবে যদি ঘটনা ঘটলে ঘটনার সঙ্গে সঙ্গে আমরা রেসপন্ড করতে পারি, আর ঘটনা না ঘটে তার জন্য কতটা মানুষকে সাবধান করা যেতে পারে। তো এই ধরনের নানা প্রকল্প আমরা করছি, আশা করছি আমরা এগুলো করতে পারবো, ঠিকঠাক করতে পারবো। কিন্তু মানুষকে সাবধান থাকতে হবে নিজেই, আর আমাদের সাথে কোঅপারেট করতে হবে, এটা আশা রাখছি। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কতগুলো জলছত্র খোলা হয়েছে? প্রায় প্রত্যেক থানা এরিয়াতে এখন জলছত্র করা হচ্ছে, সিচুয়েশন দেখে, কখনো মর্নিং এ, কখনো ইভিনিং এ, কখনো দুপুরে। যেখানে যে রকম প্রোগ্রাম হচ্ছে, যেখানে কোনো রকম মেলা হচ্ছে, সেখানেও আমরা দেখছি আমাদের পুলিশ পার্সনরা এইসব ব্যবস্থা করেছে। সেসব মানুষের হেল্প করার জন্য করা হচ্ছে। কিন্তু নিশ্চয়ই গরম আছে, সবাইকে সাবধান থাকতে হবে। এই গরমে তো বেশ কয়েকজন জঙ্গলেও আগুন লাগিয়ে দিচ্ছে, তাদেরকে কি বলতে চাই? যারা জঙ্গলে আগুন লাগাচ্ছে তাদেরকে প্রথমে আমি বলি কি, এটা যদি আপনাদের নেগলিজেন্স আছে তো সেটা সাবধান থাকুন। আপনাদের এই অ্যাকশনের জন্য জঙ্গলের ক্ষতি হচ্ছে, যারা জীব জন্তু থাকে তাদের ক্ষতি হচ্ছে। কিন্তু কেউ জেনে ভেবে যদি করবে, তাহলে ফরেস্ট প্রোটেকশন অ্যাক্ট যে আছে সেটা খুবই স্ট্রং আছে, তার উপরে অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নেব। সেখানে নন বেলেবল অফেন্স আছে, এটা আমরা স্ট্রং অ্যাকশন নেব। আমরা আশা করছি এরকম কাজটা কেউ করবে না। ইতিমধ্যেই আগুন লাগানো ঘটনা কি কোনো কি অ্যারেস্ট হয়েছে? এই মুহূর্তে কোনো অ্যারেস্ট হয়নি এখনো পর্যন্ত। এটা খুব ক্লিয়ারলি বলা যাবে না যে কেউ জেনে ভেবে লাগিয়ে দিয়েছে কি করে দিয়েছে। অনেকবার ভুল ভ্রান্তির জন্য হয়ে যায়, কেউ কাজ করতে গিয়েছে, কেউ জঙ্গলে পাতা নিতে গিয়েছে, ভুল করে লাগিয়ে দিয়েছে। এমন পরিস্থিতি আমরা সবসময় ওদেরকে অ্যারেস্ট করে দেবো এমনও নয়, কিন্তু যদি কেউ জেনে ভেবে করছে আর আমাদের কাছে খবর আসে, তাহলে আমরা অ্যাকশন নেবো। আমরা টহলদারি বাড়িয়েছি, নজরদারি বাড়িয়েছি, ফরেস্টের লোক দেখছে, পুলিশের লোক দেখছে। যদি কেউ ধরা পড়লে তার বিরুদ্ধে নিশ্চয় ব্যবস্থা। স্যার, কেউ যদি পথচলতি মানুষ কেউ দেখতে পায় যে কেউ আগুন লাগাচ্ছে বা সিগারেট ফেলছে, তাহলে সেক্ষেত্রে কি করবে? সঙ্গে নিয়ারেস্ট পুলিশ স্টেশনকে অথবা আমাদের পুলিশ কন্ট্রোল রুম 100 নম্বর ডায়াল করলে আমরা ইমিডিয়েটলি রেসপন্ড করবো। ফায়ার অ্যালার্ট আমরা করছি। এই যে রিসেন্টলি আমি বললাম কি আমাদের মিটিং শুরু হয়েছে, সেই মিটিং এর মধ্যে আমাদের ইমিডিয়েট রেসপন্স কিভাবে দেওয়া যেতে পারে তার জন্য অনেক আলোচনা হয়েছে। যেখানে ফরেস্টে ফায়ারের গাড়িগুলো কম ছিল অথবা ড্রাইভারের শর্টেজ ছিল, সেখানেও আমরা কথা বলে ডিপার্টমেন্টের সাথে ডিএম সাহেবের তরফ থেকেও চিঠি করা হয়েছে, আর আমরা কিছু অ্যারেঞ্জ করেছি। খাতড়াতে এক্সট্রা গাড়ির অ্যারেঞ্জ করা হচ্ছে। তো আমাদের রেসপন্স টাইম খুব কম থাকবে, এটা আমাদের আশা। সেই ক্ষেত্রে কি সিসিটিভি বা অন্য কিছু বসানোর ব্যবস্থা? সিসিটিভি কয়েকটা জায়গায় আছে, কিন্তু জঙ্গলে সব জায়গায় সম্ভব হয় না। ফরেস্টের তরফ থেকে কিছু করা আছে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।